It feels like 100 years have gone by. Checkmate. The stormwater tank has been discovered. It's possible this is the last time I'll speak to all of you. We got them. I'm bringing the military in. They'll come out victorious or come out dead. Hey guys, আমি রাজ, আপনারা দেখছেন সিনেব্রোস দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি রিভিউ করব মানি হাইস্ট পার্ট 5 ভল 2। সো দিস ইজ দ্য লাস্ট টাইম উইল গোনা সি মানি হাইস্ট, দিস ইজ দ্য ফিনালে। এরপরে আমরা আমাদের এই বিলাভ সিরিজটাকে দেখতে পাবো না। প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার লাস্ট ভিডিও মিশন এক্সট্রিমের রিভিউতে আপনাদের রেসপন্স ছিল অভাবনীয়। সত্যি আমি এরকমের হিউজ রেসপন্স একেবারেই আশা করিনি। এটা ছিল আমার জন্য খুবই শকিং, অ্যাট দ্য সেম টাইম খুবই ইন্সপায়ারিং। লেস দ্যান 24 আওয়ার্সে এই ভিডিওটা 10K ভিউজ অতিক্রম করে, যে ব্যাপারটা এমন ছোট একটা চ্যানেলের জন্য অনেক বড় ব্যাপার, স্পেশালি আমার জন্য। ইট মিনস আ লট। সো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অল অফ ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট। অ্যাজ এ গ্র্যাটিটিউড আমি অলওয়েজ আপনাদেরকে অনেস্ট নিউট্রাল রিভিউ উপহার দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। নাও লেটস জাম্প ইনটু দ্য রিভিউ। সো লাস্ট পার্টের স্টোরিটা যেখান থেকে শেষ হয়, এই পার্টের স্টোরিটা ঠিক সেখান থেকেই পিক আপ করে। অ্যাজ উই অলরেডি নো, টোকিও মারা গেছে, আর টোকিওর মৃত্যুটা ছিল লাস্ট পার্টের সব থেকে শকিং, ডেভাস্টেটিং ব্যাপার। তো এই ঘটনার পরেই হাইস্টের পুরো টিম একটা মেন্টাল ব্রেকডাউনে চলে যায়, এবং এই ব্যাপারটা প্রফেসরের মেন্টাল স্টেটও খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে। দ্যাটস ওয়াই সে পুরো সিচুয়েশনের উপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করে। তো সবকিছু হাত থেকে বেরিয়ে গিয়ে পুরো টিম অনেকটা কোণঠাসা হয়ে যায়, তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। দিস টাইম দেয়ার সিমস টু বি নো ওয়ে আউট। সো কি হবে এক্স্যাক্টলি? দ্য গ্রেটেস্ট হাইস্ট ইন দ্য হিস্টোরি, এটা কি শেষমেশ পরিপূর্ণতা পাবে নাকি অসম্পূর্ণই থেকে যাবে? এই শোটার এমন আকাশ ছোঁয়া পপুলারিটির পাশাপাশি হিউজ হেটার্স রয়েছে। আই ডোন্ট নো হোয়াই, বাট অসংখ্য মানুষ রয়েছে যারা এই শোটাকে অ্যাকচুয়ালি হেট করে। নাও আই আন্ডারস্ট্যান্ড যে সব জিনিস সবার ভালো লাগবে না, তা সে যত ক্লাসি কন্টেন্টই হোক, কারো না কারো কাছে সেটা কোনো না কোনো কারণে ভালো নাই লাগতে পারে। শশাঙ্ক রিডেম্পশন, ফরেস্ট গাম্প আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তা সে ইতিহাসের বেস্ট দুইটা মুভি হোক, স্টিল আপনার যে কোনো কারণে খারাপ লাগতে পারে। ইটস ফাইন। তো এই জন্য আমি আপনার রুচি নিয়ে কোনো প্রশ্ন তুলব না। যদি আপনার কাছে কোনো ভ্যালিড রিজন থাকে, যদি আপনি কারণগুলো পয়েন্ট আউট করতে পারেন যে ঠিক কি কারণে আপনার কাছে এটা ভালো লাগলো না, আমি আপনার সেই রিজনগুলো বোঝার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি কি কারণে আপনার ভালো লাগলো না, অ্যান্ড স্টিল আমি আপনার অপিনিয়নকে রেসপেক্ট করবো। বাট যদি আপনি কোনো ভালো কন্টেন্টকে হেট করতে শুরু করেন উইথাউট এনি ভ্যালিড রিজন, একটা জিনিস খুব পপুলার হয়ে গেছে দেখে এখন আমাকে এটা হেট করতে হবে, স্রোতের বিপরীতে গা বসাতে হবে, আদারওয়াইজ আমি তো স্ট্যান্ডার্ড করতে পারবো না। মানুষকে এটা বোঝাতে হবে যে সবার থেকে আমার পছন্দ আলাদা, আমার পছন্দ ইউনিক। জাস্ট এই জন্যই একটা জিনিসকে হেট করা। সে যখন কন্টেন্টটা দেখতেছে, তার কাছে ভালো লাগতেছে, সে উপভোগ করতেছে, স্টিল এসে বলবে যে আমার পছন্দ হয়নি। I just don't understand the psychology behind this. ভালোই যদি না লাগে, যদি আপনি একটা জিনিস উপভোগই না করেন, তাহলে সেই জিনিসটা দেখার দরকার কি? এক এক করে 5টা সিজন দেখার কি মানে? একটা 2টা সিজন ভালো ছিল, ওকে, সেখানেই স্টপ করে দিন দেখাটা। স্টিল যখনই কোনো নতুন সিজন আসে, আমি দেখি তারাই সবার আগে দেখে ফেলে দেন স্ট্যাটাস দেয় ভালো লাগেনি। আপনি এতটাই জবলেস যে একটা জিনিস আপনার ভালো লাগছে না, যে জিনিসটা দেখে আপনি বিরক্ত হচ্ছেন, সেইটা দেখেই আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। হোয়াই? ওয়েল, কারণ হচ্ছে স্ট্যাটাস দিতে হবে, আমি কোল্ড ডুড সেটা প্রমাণ করতে হবে। ওয়েল, আই উইল টেল ইউ হোয়াট, ইউ ডোন্ট লুক কোল্ড, ইউ লুক লাইক অ্যান অ্যামাচার কিড হু ইজ ক্রাইং ফর অ্যাটেনশন। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাঁ, ছোটখাটো ফ্ল অবশ্যই রয়েছে, বাট এই ফ্ল এর পরিমাণটা ঠিক কতটুকু, এই ফ্লটা এই শো এর কোয়ালিটি কতটা ডিক্রিজ করছে, শো এর কোয়ালিটি স্যাক্রিফাইস করছে কিনা, সেই ব্যাপারটা আপনাকে বিবেচনা করতে হবে। আলটিমেটলি এর একটা মাসালা কন্টেন্ট। এখন আপনি যদি এখানে ব্রেকিং ব্যাডের মতো রিয়েলিস্টিক গ্রাউন্ডেড স্টোরি লাইন এক্সপেক্ট করেন, তাহলে তো চলবে না, তাই না? সো ইউ হ্যাভ টু নো হোয়াট টু এক্সপেক্ট। যদি আপনি মানি হাইস্ট থেকে এন্টারটেনমেন্ট না পান, থ্রিল না পান, সাসপেন্স না পান, সেটা একটা ভ্যালিড কমপ্লেন হতে পারে। আমি লোকজনকে বলতে শুনি যে শোটাকে খামোখাই টেনে টেনে লম্বা করতেছে, অনেক আগে শেষ করে ফেলা যেত। ইয়েস, ইট ইজ ট্রু, এই হাইস্টটাকে একটু লং করা হয়েছে, এটা অনেক আগে শেষ করা যেত। দেখুন, কোনো একটা কন্টেন্ট যখন এই রকমের জনপ্রিয়তা পেয়ে যায়, পপুলারিটি যখন আকাশ ছোঁয়া হয়ে যায়, ওই স্টুডিও তখন এই কন্টেন্টটাকে টেনে টেনে লম্বা করতে শুরু করে, বিকজ এটা তখন একটা সোনার হরিণ হয়ে যায় ওই স্টুডিওর জন্য। এই ব্যাপারটা নতুন কিছু না। আপনাকে যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে যে লম্বা করতে গিয়ে কোয়ালিটি স্যাক্রিফাইস হচ্ছে কিনা। যদি সে সেই কোয়ালিটিটা ধরে রেখে সিরিজটাকে লম্বা করতে পারে, তাহলে তো প্রবলেমের কিছু নেই। ফর এক্সাম্পল, যদি হলিউডের অ্যাকশন ফ্রাঞ্চাইজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কথা বলি, এটা হলিউডের একটা বেস্ট অ্যাকশন ফ্রাঞ্চাইজ। সেই পল ওয়াকারের সময় থেকে এটা খুবই জনপ্রিয়। একে একে এই সিরিজের 9টা মুভি চলে আসছে। ফাস্ট 5, ফিউরিয়াস 7 আমার খুবই পছন্দের, বাট এরপরে যে সবশেষে যে মুভিটা আসলো F9, ইটস ইনসাফারেবল। তো এরা এখন জাস্ট কোয়ালিটি তো একেবারেই নেই, দে আর জাস্ট আউট অফ আইডিয়াস। শুধুমাত্র টাকার জন্য এরা জাস্ট গার্বেজ বানাচ্ছে। ইটস টোটালি কার্টুন নাও। তো এই ব্যাপারে বলা যায় যে না, ইটস টাইম টু স্টপ। আপনি যদি এটাকে হেট করেন, দ্যাটস রিজনেবল, বাট মানি হাইস্ট একটু লম্বা করার পরেও তারা কিন্তু কোয়ালিটি একেবারে স্যাক্রিফাইস করেনি।
এখনো পর্যন্ত প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা মোমেন্টে আপনার মাঝে কিন্তু একটা সাসপেন্স কাজ করবে, একটা থ্রিল কাজ করবে যে নেক্সট মোমেন্টে কি হবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এই ফিলটা আপনার মধ্যে কাজ করবে। আর এইরকমের একটা ফিল যখন একটা শো আপনার মাঝখানে নিয়ে আসতে পারবে তখনই তো সেই শোটা সফল, তাই না? বিকজ এরকম একটা ফিলই তো আপনি চান, একটা থ্রিলিং, একটা সাসপেন্সফুল সময় আপনি কাটাতে চান। আপনার এই সকল রিকোয়ারমেন্ট তো ডেলিভার করছে মানি হাইস্ট। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? একটা স্টোরি ক্যারেক্টার ড্রিভেন বা প্লট ড্রিভেন দুই ধরনেরই হতে পারে, বাট খুবই রেয়ারলি এটা হয় যে একটা গল্পে আপনি স্ট্রং স্টোরি লাইন সেই সাথে সাথে স্ট্রং ক্যারেক্টারও পাচ্ছেন। তো খুব চমৎকার স্টোরি এবং খুব চমৎকার ক্যারেক্টার, এই দুইটা জিনিসের সমন্বয় ঘটানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। মানি হাইস্টের শুরুটা হয় স্টোরি দিয়ে। প্রথমে যখন ব্যাংক হাইস্ট দিয়ে শুরু হয়, ইট ওয়াজ অল অ্যাবাউট স্টোরি, বাট এরপরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন সিজন 2 এর পর থেকে শোটা যখন সামনে আগাচ্ছে, ইটস ইভলভিং। এরপরে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে নাও ইটস মোর অ্যাবাউট দ্য ক্যারেক্টার অ্যান্ড লেস অ্যাবাউট দ্য হাইস্ট। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনালি ইনভলভ হয়ে যাবেন। আপনার কাছে মনে হবেন যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি অনেকদিন ধরে চেনেন, দে আর জাস্ট ফ্যামিলি। একটা শোতে যখন অনেকগুলো ক্যারেক্টার থাকে, সবাইকে ঠিক সমানভাবে প্রায়োরিটি দেওয়া, সবার ক্যারেক্টার বিল্ড আপ করা, সবাইকে দর্শকের কাছে খুব লাভেবল, খুব গ্রহণযোগ্য করে তোলাটা কিন্তু সবসময় সম্ভব হয় না। বাট এখানে তাদের টিমের হাইস্টের সাথে যে সকল ক্যারেক্টার জড়িত, প্রত্যেকটা ক্যারেক্টার আপনি কিন্তু বলতে পারবেন না যে না এই ক্যারেক্টারটা আসলে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বাট এই ক্যারেক্টারটা যদি নাও থাকতো খুব একটা ইম্প্যাক্ট স্টোরিতে পড়তো না, এই জিনিসটা কিন্তু আপনি বলতে পারবেন না। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রয়েছে। দারুণ ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ইমোশনাল রেঞ্জটা খুব চমৎকারভাবে এলিভেট করা হয়েছে। এই হাইস্টটা যে এরা খুব একটা দরকারে বা খুব লোভে পড়ে করছে এমনটা কিন্তু না, এটা এদের কাছে জাস্ট একটা নেশা। আপনি যদি এই পালের মোড় দিকে তাকান, সাচ এ ক্রেজি ক্যারেক্টার, তার মধ্যে কিন্তু সে যে হাইস্টটা কমপ্লিট করতে পারলে অনেক টাকা পয়সা পাবে, এরপরে সে একটা সুখে শান্তিতে জীবনযাপন করবে, বিলাসবহুল জীবনযাপন করবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে নেই। ইভেন এখান থেকে বেরিয়ে সে কি করবে সেই প্ল্যানও তার কাছে নেই, সে এই ব্যাপার নিয়ে ভাবেও না। তার সম্পূর্ণ চিন্তা ভাবনা হচ্ছে শুধুমাত্র এই হাইস্টটা কমপ্লিট করা, এই প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করা। আর এই ব্যাপারটা খুবই ভিজিবল। যখনই পুরো টিম খুবই প্রেসারে আছে সেই সময় এই পালের মই কিন্তু পুরো টিমকে হোপ দিচ্ছে, যখনই সে পুরো টিমকে লিড দিচ্ছে তার চোখে কিন্তু অন্যরকমের একটা স্পার্ক দেখা যাচ্ছে, একটা ড্রাইভ দেখা যাচ্ছে। এই প্রফেসরের কথাই যদি বলি, প্রথম যে ব্যাংক রবারিটা তারা সাকসেসফুলি এক্সিকিউট করেছে, তার 24 ঘন্টা যেতে না যেতেই নেক্সট ব্যাংক রবারির চিন্তাভাবনা সে করে ফেলেছে। ফাই সাকসেসফুলি একটা রবারি কমপ্লিট করার পরে সে তো খুব আরামসে শুয়ে বসে 2-1 বছর কাটিয়ে দিতে পারতো। আজীবনও যদি সে বসে বসে কাটিয়ে দেয় তাতেও তো সমস্যা নেই, তার হাতে সেই পরিমাণ টাকা রয়েছে। বাট জাস্ট 24টা ঘন্টা, একটা দিন যেতে না যেতেই সে পরবর্তী হাইস্টের পরিকল্পনা করে ফেলেছে। বিকজ ইটস নট অ্যাবাউট দ্য মানি। আমি জানি না এই ব্যাপারটা মানুষ ঠিকঠাক লক্ষ্য করবে কিনা, বা লক্ষ্য করলেও তাদের কাছে এই ব্যাপারটা খুব বেশি একটা ম্যাটার করবে কিনা, বাট পার্সোনালি আমি যখন কোনো ক্যারেক্টারের একটা কাজ করার জন্য একটা ড্রাইভ, একটা প্যাশন দেখি, এটা আমাকে অন্যরকমের একটা স্যাটিসফ্যাকশন দেয়। আমি এখানে অলমোস্ট 1.5 বছর ধরে এইসব ভিডিও বানাচ্ছি, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা লেস দেন 1500। ইটস নট লাইক দ্যাট যে এখান থেকে আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো বা অনেক টাকা পয়সা ইনকাম করবো। ইটস নাথিং। খামোখাই বসে বসে সময় নষ্ট করছি, আই নো দ্যাট, বাট স্টিল আই এম ডুইং ইট। ওয়াই? কারণ ভালো লাগে। একটা মুভি, একটা কন্টেন্ট দেখার পরে আমার সেটা নিয়ে বসে ক্যামেরার সামনে 10 জনের উদ্দেশ্যে কিছু কথা বলতে ভালো লাগে। আই জাস্ট ফিল দ্য ড্রাইভ অফ ডুইং ইট। একটা কিছু দেখার পরে সেটার অনুভূতিটা যদি আমি শেয়ার করতে না পারি, সেটা সম্পর্কে আমার থটস গুলো যদি বলতে না পারি, একটা ইচিং হয় অন্য রকমের। যতক্ষণ পর্যন্ত না আমি এটা নিয়ে কথা বলতে পারি ততক্ষণ পর্যন্ত আমি স্বাভাবিক থাকতে পারি না। সো ইটস এ ড্রাইভ। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি বলতে চাই, আপনাদের যদি কোনো ব্যাপারে একটা প্যাশন থাকে যে এই ব্যাপারটা আমার করতে হবে বা এটা করতে পারলে আমি মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আমার আসে, সেই কাজটা আপনি চালিয়ে যান। আউটপুট আপনার যাই আসুক, আপনি যদি এক্সপেক্টেড রেসপন্স নাও পান তারপরও আপনি চালিয়ে যান। বিকজ কে কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। আপনি মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, ইউ আর লিসেনিং টু ইউর হার্ট। আলটিমেটলি এই ব্যাপারটাই ম্যাটার করে, নাথিং এলস ম্যাটার্স। আর যদি আপনি লেগে থাকেন, যদি আপনি শক্ত করে ধরে থাকেন, কোনো না কোনো একদিন, টুডে অর টুমোরো, ইউ আর গোনা বি সাকসেসফুল। আর এই শিক্ষাটা আপনি এই সিরিজটা থেকেও পেতে পারেন। যখন দেখা যাচ্ছে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, স্টিল প্রফেসর হাল ছেড়ে দিচ্ছে না। সে নিজেও জানে যে সবকিছু শেষ, স্টিল সে চেষ্টা করে যাচ্ছে। ওই যে বাংলা একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সো আপনিও সেটা চালিয়ে যান। কোনো না কোনো একদিন আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন যে হ্যাঁ, আমি কুইট করে নি, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড। আই এম গোনা গিভ দিস ওয়ান 4.5 আউট অফ 5। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই পার্টের স্টোরি বা ক্যারেক্টার নিয়ে খুব বেশি একটা কথা বলিনি, বিকজ স্টোরি নিয়ে কথা যতটা কম বলা যায় ততটাই বেটার। আর ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনারা সবকিছুই জানেন যারা আগের পার্টগুলো দেখেছেন। তো সব মিলিয়ে এটা খুবই দারুণ, খুবই স্যাটিসফ্যাক্টরি একটা এন্ডিং ছিল। কিছু কিছু ফ্ল আমি পয়েন্ট আউট করতে পারতাম, বাট দিস ইজ এ রিয়েলি রিয়েলি গ্রেট শো। এবং হাইস্ট জনরায় মানি হাইস্ট সবসময় একটা আইকনিক কাজ হয়ে থাকবে। যতদিন পরেই হোক না কেন, এই জনরায় কোনো টিভি সিরিজ, কোনো মুভি রিলিজ হলে সেখানে মানি হাইস্টের কথা অবশ্যই আসবে। সো আমি এসব ফ্ল নিয়ে আর কথা বলবো না। I love this series and I will always love it. Thank you so much.
টাটা।